আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাha কাসীরা। সাদাকাল্লাহু আল-আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের শ্রমজীবী ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে। তার অংশ বিশেষ শ্রমিকদের অধিকার নিয়েও তারা কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য অনেক প্রোগ্রাম দিয়েছে, কর্মসূচি দিয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের পাশে আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও তারা শ্রমিকদের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সরকারকে বলবো এবং বিরোধী দলকে বলবো, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কার্ড দেন, শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করেন। শ্রমিকদের রক্ত এবং ঘামের উপরে দাঁড়িয়ে অনেকে ইমারত করেছেন, আর শ্রমিকরা নিষ্পেষিত হয়েছে। এইটা আমরা চাই না। আমি চাই সরকার যেন শ্রমিকদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করেন। জোর চলতেছিল মদিনার দিকে, যখনই স্টিয়ারিং ছিনতাই করে অধিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট এসেছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সালাওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তো ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোন সম্ভাবনা নেই, সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবার কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। এক দলের নায়েবা আমির কোরআন শাসনের জন্য সংবিধানে, সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল স্থাপন করেন,
সংসদে কথা বলেন, আলোচনা করেন এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন, এইটা আমরা দেখতে চাই।